হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর অবশ্যই সেফ রয়েছো। মোটামুটি চারিদিকে যে অবস্থা, নিজেদেরকে কিন্তু আমরা লকডাউন করে নিয়েছি। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো হচ্ছে না। যদিও এর মধ্যে বাবাকে নিয়ে একটু কেপিসিতে অ্যাডমিট করতে হয়েছিল। বাবার একটু অ্যানজিওগ্রাফি হলো, হার্টের সমস্যাটা কয়েকদিন ধরে খুবই একটু বেড়ে গেছে। কিন্তু তাই হোক যাই হোক, আমরা মোটামুটি বাড়িতে লকডাউনের মধ্যে রয়েছি। যতটা পারছি বাড়ির বাইরে না বেরোনো, সেফ থাকার চেষ্টা করছি। তোমরাও কিন্তু সবাই সেফ থাকো আর যতটা সম্ভব বাড়ি থেকে বেরিও না। আজকে একটা দারুণ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অ্যাকচুয়ালি কিছুদিন আগেই আমার এক দর্শক বন্ধু, মানে তোমাদেরই মতো এক সাবস্ক্রাইবার দর্শক বন্ধু আমাকে একটা ভালো আইডিয়া দিয়েছে আর ইনফ্যাক্ট রিকোয়েস্ট করেছে যে ডোডোর যে সমস্ত খেলনা আছে সেইগুলো নিয়ে একটা ব্লগ করার জন্য। কিন্তু ডোডোর খেলনার পরিমাণটা এমনটাই যে সেটাতে একটা ব্লগে সেটা সম্পূর্ণ দেখানো সম্ভব নয়। তাই আজকে আমরা ডোডোর বোর্ড গেমগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ভালো একটা ব্লগ তৈরি করবো। অ্যাকচুয়ালি যেহেতু লকডাউনের মতো নিজেরা বন্দি হয়ে গেছি, নিজেদেরকে বন্দি করে নিয়েছি, ডোডোকে আর মোটামুটি বাড়ির বাইরে মানে একদম ঘরের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। তাই জন্য নিচে খেলতে যাওয়াটা তো বেশ কিছুদিন ধরেই বন্ধ হয়ে গেছে। আর ওর এখন এবার এই বোর্ড গেমগুলোর ওর মোটামুটি খেয়াল করেছে যে কোথায় কি গেমস আছে। ও বাড়িতে বসে বসেই খেলছে, একা একা কিছু করার নেই। তাই আমরা ঠিক করলাম যে আজকে চলো এই বোর্ড গেমস গুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। ওরা যাও একটা একটা করে নিয়ে এসো। আচ্ছা, ফার্স্টে যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে চেস। এটা হচ্ছে ম্যাগনেটিক চেস। এই চেসটা ও বার্থডেতে গিফট পেয়েছিল, আই থিঙ্ক আমার যদি মনে হয় 5 বছরের জন্মদিনে। মানে এটাতে যেহেতু ম্যাগনেট দেওয়া আছে, এটাতে খেলতে অনেকটা সুবিধা হয়। না হলে চেস খেলার সময় কি একটু নাড়াচাড়া করলেই গুটিগুলো মুভ করে যায়, মানে সরে চলে যায়। তো এই ম্যাগনেটিক চেসটা কিন্তু এটা একটা সুবিধা, যেটাতে গুটিগুলো ভালো মতো মানে মুভ করে যায় না, স্টিক হয়ে থাকে। তাড়াতাড়ি। আচ্ছা, এটা একটা পাজল। এই পিকচারটা এখানে বস, এখানে বস, এখানে বস। হ্যাঁ, এটা একটা পাজল। এইটা এই পাজল গুলো দিয়ে এই পিকচারটাই সাজাতে হয়। এটা ডোডোকে গিফট করেছিল ওই 5th বার্থডেতে ডোডোর এক স্কুলের বন্ধু সোমদেব। এটা গিফট করেছিল আমার মনে আছে, কারণ ওরা বার্থডেতে আসতে পারেনি। ওরা তারপরে উইকে একদিন এসে এটা ডোডোকে দিয়েছিল। নাহলে অ্যাকচুয়ালি বার্থডেতে কে কি গিফট করেছে সেটা বলতে পারবো না 5th বার্থডেতে, কারণ অত লোকের মধ্যে কে কি দিয়েছে তখন আর সেটা দেখা হয়নি। যেহেতু ওরা আলাদা আলাদা করে এসেছিল বাড়িতে, তাই জন্য এটা মনে আছে, এটা সোমদেবরা দিয়েছিল। নিয়ে আসো। নেক্সট সোমদেব কারামা। সোমদেবকে ভুলে গেছো? দাও। এটা ডোডোর খুব পছন্দের হলো আমার ভীষণ অপছন্দের একটা গেম। সেটা হচ্ছে ক্লে ডো। প্রচন্ড নোংরা করে যেখানে খেলতে দিই। এর জন্য এটা আমরা কি করি, একটা নিচে পেপার বড় করে পেতে দিই, ওকে এটা খেলতে দেওয়া হয়। ও এটা নিয়ে খেলা শুরু করলো মানে মোটামুটি ভীষণ নোংরা করবে। আসলে এরকম ভাবে দেখতেই পাচ্ছে না তো। এইগুলোর মধ্যে বিভিন্ন কালারিং ডো গুলো রয়েছে আর এখানে বিভিন্ন রকম ইকুইপমেন্টস রয়েছে, যেগুলো দিয়ে ওরা বিভিন্ন রকম শেপ টেপ গুলো করতে পারে। এটাও ওর মাম্মাম দিয়েছিল ওর 4th বার্থডেতে, এটা মনে আছে। এগুলো বিভিন্ন শেপ তৈরি করার জিনিসগুলো, এটা রোল করার। এটা আমার ভীষণ ভীষণ অপছন্দের। এটা দিয়ে কাটে ফাটে সবকিছু করে, এটা আমার একদম পছন্দের গেমস নয়, অপছন্দের। আচ্ছা, এটা একটা বেশ ভালো বোর্ড গেম, তবে এই গেমটা ডোডোর হাতে এসে পৌঁছানোর আগে আমার জানা ছিল না। এটা হলো ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান গেম। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটাও ওর বার্থডেতেই পেয়েছিল, কেউ না কেউ দিয়েছিল। এরকম একটা বোর্ড আছে, সোজা খোল। আর এখানে বিভিন্ন রকম কার্ডস রয়েছে। তা এরকম এই মুভ করে, মানে তার মধ্যে ডাইস রয়েছে। এখানে আমি অলরেডি ডাইসটা একটু সরে ডাইসটা খুঁজে মানে দেখছি যে এর মধ্যে নেই। তো ডাইসের এতগুলো ডাইস রয়েছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। তা ডাইস দিয়ে 2জনে বা 4জনে খেলা যায়। এই কার্ড গুলো একজনে থাকে, একজন হাওয়া যায়, 2জন অথবা 4জন, 2জন মানে মিনিমাম 2জন থেকে 4জন খেলা যায়। এখানে মুভ করে, এখানে বিভিন্ন রকম কমান্ড রয়েছে। কমান্ড অনুযায়ী যেখানে যেখানে পড়বে ডাইস, সেখানে কাউন্টার পিস গুলো এখানে পড়বে, সেই রকম মতো সব জিনিসগুলো রয়েছে। ওখানে ওরকম ভাবে মুভ করতে হবে, আর যে ফার্স্ট ফিনিশ করতে পারবে সেই হচ্ছে উইনার। নেক্সট, এটা আমার বেশ পছন্দ, কারণ এটা আমি নিজে ডোডোর জন্য নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপের পাজল। অ্যাকচুয়ালি পাজল গেমটা আমার ভীষণ পছন্দ হয়, আর আমার মনে হয় পাজল
ছোটদেরকে যদি পাজল খেলানো হয় তাহলে ওদের কনসেন্ট্রেশনটা খুব বাড়ে। যখন ছোটবেলায় যখন ডোডো টডলার্সে ভর্তি হয়েছিল, মানে টডলার্সে যখন স্কুলে প্রথম অ্যাডমিট হয়েছিল, তখন স্কুল থেকে আমাকে সাজেস্ট করেছিল যে ও ভীষণ ছটফট করতো, একটু দুষ্টু মতো ছিল, তখন বলেছিল যে ওকে একটু পাজল ছোটবেলা থেকে একটু পাজল গেমস দেবেন যাতে ওর একটুখানি কনসেন্ট্রেশন হয়। তাই এটা আমি নিয়ে এসেছিলাম জাস্ট গত বছর, মানে এই জানুয়ারি এরকম সময় আমার এই এটা চোখে পড়েছিল। আমি বিগ বাজার থেকে নিয়ে এসেছিলাম, এটা ফান স্কুলের একটা পাজল ইন্ডিয়ান ম্যাপ। অ্যাকচুয়ালি এটাও শিখতে শিখতেই মোটামুটি সব স্টেট গুলোর নামটাকে একটু শিখে গেছিল। আমার সেটা মোটিভও ছিল যে এটা পাজলটা করতে করতে মোটামুটি ইন্ডিয়ার যে বিভিন্ন স্টেট গুলো ও সেটা মানে ওর সেইগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, এই দুটো হচ্ছে ব্রেন গেম আর টাইম টেবিল। এটা এবছরই বার্থডেতে আমি অনলাইনে থেকে কিনেছিলাম ওর জন্য, আমি বিশেষ স্কিলমেটিক্সে। তো এটার মোটামুটি 6 to 9 এজ, এই 6 to 9 এখানে 6 to 99 ব্রেন গেমটা এটা সবার জন্যই, মানে আমরা বড়রাও এটা খেলতে পারি। আর এটা হচ্ছে 6 to 9। এর মধ্যে ব্রেন গেমের মধ্যে বিভিন্ন রকম এই ইসে রয়েছে, এটা একটা পেন্সিল রয়েছে, মানে পেন্সিল এটাকে ইসে বলবো মার্কার পেন টাইপের, যেটা ইরেজ করা যায়। আর এর মধ্যে বিভিন্ন রকম সলভিং পাজল রয়েছে। হ্যাঁ, একটুখানি এগিয়ে আসলে দেখতে পারবে এই পাজল গুলো রয়েছে, এগুলোকে সলভ করতে হবে। ব্রেন গেম এগুলো এক একটা মানে ছোট থেকে শুরু করে সবার জন্যই এগুলো বিভিন্ন পাজল রয়েছে, এগুলোকে সলভ করার জন্য। এর মধ্যেও তাই সেম, এগুলো বাচ্চাদের খেললে ওদের একটুখানি ব্রেনটা খেলার মাধ্যমে পড়াশোনাটা হয়ে যায় আর কি। এইটাও তাই, দুটো ঢুকালাম না, এটাও তাই। এটা হচ্ছে টাইম টেবিল, এগুলো হচ্ছে টেবিলস শেখানোর জন্য, এগুলো খুব ভালো। তবে এটা এখনো ডোডোকে আমরা শুরু করাইনি, ও নিজে নিজেই বসেছে 2-1 দিন। কিন্তু ওকে যখন এগুলো আরেকটু বড় হলে, মানে জাস্ট আরেক বছর মতো পরে বা কয়েকদিন পরেই থেকে একটু শুরু করব এগুলো কি ওকে নিয়ে, মানে জাস্ট খেলার ছলে পড়াশোনা করানোর জন্য। এইগুলো কিন্তু মানে বলা যেতে পারে এডুকেশনাল গেমস, যেগুলো ছোটদের জন্য ভীষণ ভালো। তো এই দুটো আমি অনলাইনে গত বছর জন্মদিনে ওর যখন তো আমরা বেরোতে পারছিলাম না, লকডাউন ছিল, তখন কিনেছিলাম। এগুলো মোটামুটি নতুনই বলা যেতে পারে এটা। ও, এটা আরেকটা চেস, এই চেসটাও ডোডো জন্মদিনে পেয়েছে। এটা নর্মাল চেস, মানে এটা ম্যাগনেটিক নয়, এটা ফান স্কুলে থেকে এটা চেসের গুটিগুলো রয়েছে। এটা মাঝে মধ্যে খেলা হয়, ডোডো আর ডোডোর বাবাই খেলে, আমিও মাঝে মধ্যে খেলি। আমাদের সবারই চেস গেমটা বেশ পছন্দের, আর ডোডোরও খুব পছন্দের। নেক্সট নিয়ে আয়। এটা হচ্ছে একটা মেমোরি গেম। আপনাদের সঙ্গে একটা মেমোরি গেম খেলা শেয়ার করেছিলাম, যেটা আমরা ছোটবেলায় আমিও খেলেছি ওরকম টাইপ মেমোরি গেম। বাট এই মেমোরি গেমটা কিন্তু নতুন, এটা একটু ছোটদের জন্য, 5+ এজের জন্য। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ডোডো একটু এখানে আয়, হেল্প কর। এরকম একটা বোর্ড আছে, আর এখানে অনেকগুলো এরকম কালার বসে আছে, কাউন্টার আছে। এগুলো এরকম ভাবে সব কালার করে সাজাতে হয়। আর তারপরে এখানে কতগুলো এমনি কাউন্টার আছে, যেটা স্টার্ট করতে হয়। আরগুলো কোথায়? হ্যাঁ, এবার কি হয়, একটা করে কাউন্টারে এরকম ছবি দেওয়া আছে। যেমন ধরুন এই ছবিটা হচ্ছে এটা। এবার স্টার্ট হয় কোথা থেকে? এখান থেকে স্টার্ট হয়ে এরকম ভাবে কাউন্টার করে ঘোরে। এবার এগুলোকে তুলতে হয়, যে তুললো সেটা পেয়ে গেল। এটা এমনই হয়ে গেছে ডোডোর খেলতে খেলতে, ডোডোর পুরো মুখস্থ, মানে ডোডোকে হারানো এই গেমটাতে একদম মুশকিল। ও পরপর তুলে যাবে। ও প্র্যাকটিস হয়ে গেছে, মানে ওর একদম মানে মুখস্থ মতো হয়ে গেছে। তাই জন্য ওকে নতুন মেমোরি গেমটা কিনে দেওয়া হয়েছে, যাতে এটা এখন ওর কাছে জলভাত হয়ে গেছে। এটা এখন ছোটদের কাউকে দিয়ে দিতে হবে, মহুল বনু বা কোনো ছোটদেরকে দিয়ে দিতে হবে, তারা আবার এটা খেলবে, বুঝেছিস? নেক্সট নিয়ে। হ্যাঁ, মহুল তোমার সঙ্গে খেলে যেই তোমার সঙ্গে খেলবে সেই হারবে, কারণ তোমার এটা পুরো মুখস্থ মত হয়ে গেছে। আচ্ছা, এইটা তো ম্যাজিক। এটা তো কিছুদিন আগেই, জাস্ট এই কদিন আগেই জয়িতা দিল ওকে। এখানে বিভিন্ন রকম ম্যাজিকের বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে, আর এখানে ইনস্ট্রাকশন। অ্যাকচুয়ালি দুটো ম্যাজিক গেম আছে ওর, দেখ তুই দুটো ইনস্ট্রাকশন বুকস একটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিস। তবে দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। একটা হচ্ছে হলো কত ক্লাস যেন বলেছিলে? 7। কোথায় লেখা আছে সেটা? নিচের দিকে। হ্যাঁ, একটা হচ্ছে 7+। তোর এখানে কি আরেকটা আছে ম্যাজিক গেম? আনিস নি না? নিয়ে আসবি। দেখ, একটা 7+ আছে এজ, আর একটা আছে 8+। এইটা 7+। তো সুতরাং আমার এখন ইনস্ট্রাকশন বুকসটা পড়ে দেখা হয়নি যে দুটোর মধ্যে কিছু ডিফারেন্স আছে কিনা।
তবে মোটামুটি এর মধ্যে যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে সেটা কিন্তু দুটোর মধ্যে সেম, সেটা আমি দেখেছি। এটা আমিও দেখেছি। হ্যাঁ, যেমন এই যে এই কাপস গুলো রয়েছে, কিছু বলস নেই তো রয়েছে, মনে হয়। এখানে ডাইস রয়েছে নেই, দুটো, নেই। এখানে একটা ম্যাজিক স্টিক রয়েছে, এখানে আরো কিছু কার্ডবোর্ড টার্ডবোর্ড রয়েছে যেগুলো দিয়ে ওই ইনস্ট্রাকশন বুকটা, ঠিক আছে দেখ, ঠিক আছে দিয়ে ওখানে বাবাই বোধহয় কোথাটা ঢুকিয়ে রেখেছে, দিয়ে দেখি। বলবে কোথায়? হ্যাঁ, এবার ইনস্ট্রাকশন 7+, এদিকে দেখি 8+, এই দেখুন ইনস্ট্রাকশন বুকটা দেখলেই বুঝতে পারবেন, একটা হচ্ছে এজেস 8 and up আর একটা হচ্ছে 7+। এবার আমি পড়ে দেখিনি যে দুটোই সেম ম্যাজিক আছে কিনা, হতে পারে দুটোতে ডিফারেন্স ম্যাজিক আছে, সেটা আমি 7+ এরটা আপাতত এর মধ্যে ঢুকিয়ে রাখছি, আর 8+ এর বক্সটা আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের বাড়িতে এলে মোটামুটি বলি না যে আমার বাড়িঘর প্রচন্ড অগোছালো, তার সব থেকে প্রধান কারণ হচ্ছে এই বক্সগুলো। এই বক্সগুলো সারা মানে 3টে যে রুম, 3টে রুম জুড়ে এদিক ওদিক ছড়ানো থাকে, আর ওগুলো যতই গুছিয়ে রাখা হোক না কেন, প্রথম কথা হচ্ছে এক জায়গায় গুছিয়ে রাখার মতো জায়গা নেই। না, নেক্সটটা তুমি নিয়ে আসো, গুছিয়ে রাখার মতো জায়গা নেই, আর যতই গুছিয়ে রাখে না কেন, আবার সকালে গুছিয়ে রাখলে আবার বিকেল বেলাতে যেই কে সেই হয়ে যায়, তার জন্য আমি হাল ছেড়ে দিয়েছি, আমি আর ওগুলো গুছানোর পাটা নেই। দেখি, এটা হচ্ছে আরেকটা পাজেল। অ্যাকচুয়ালি পাজেল গুলো আমি ওকে চয়েস করে কিনে দিই। এই পাজেলটা আমারই কিনে দেওয়া, সেটা হচ্ছে বিগ বাজার থেকেই। এই পাজেলে এই যে 4টে ছবি আছে, অ্যাকচুয়ালি 4টে পাজেল সাজানোর আছে, Avengers। এক একটা 36+ মানে পিসেস করে এর মধ্যে রয়েছে, এগুলো সব সাজানোর জন্য। পাজেল সাজাতে কিন্তু ডোডো খুব এক্সপার্ট, ও ফটাফট পাজেল সাজিয়ে ফেলে। এর জন্য আমার প্ল্যান আছে যে একবার আমি আর ডোডো প্লাস ডোডো আর ডোডোর বাবাই, বা আমি আর ডোডোর বাবাই সবাই মিলে, মানে আমি ভার্সেস প্রেম, বা আমি ভার্সেস ডোডো, বা ডোডো ভার্সেস প্রেম, একবার পাজেল চ্যালেঞ্জ করবো আপনাদের সামনে। ও এটা আরেকটা পাজেল, তবে এই পাজেলটা বেশ টাফ। এটা কিন্তু 108 পিসেসের পাজেল, যেটার মধ্যে এই অ্যাভেঞ্জার এই পুরো পিকচারটা সাজাতে হয়, আর অ্যাভেঞ্জার ডোডোর ভীষণ প্রিয়, তাই জন্য আমরা চেষ্টা করি ওকে অ্যাভেঞ্জার টাইপের কিছু এনে দিলে। কারণ আগের পাজেলটাও দেখলেন যে এটাও কিন্তু অ্যাভেঞ্জার, এই ক্যাপ্টেন আমেরিকা, হাক সব মিলিয়ে, আয়রন ম্যান সব মিলিয়ে ছবিগুলো। আয়রন ম্যান মানে ডোডো উঠতে বসতে সবসময় শুধু অ্যাভেঞ্জার্সদের নিয়ে কথাবার্তা বলা পছন্দ করে, তার জন্য অ্যাভেঞ্জার পাজলস। নেক্সট নিয়ে আয়। এটা একটা গেম ডায়মন্ড বলে, এটা বেশ ভালো। এটা আমাদের ছোটবেলার গেম, কিন্তু সুন্দর বক্স ট্র্যাপিংটা এখনকার মতো হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা ছোটবেলাতে এই প্রত্যেকটা গেমই মোটামুটি খেলেছি, 2-1টা বাদ দিয়ে। লুডো তো সবার পছন্দের, লুডো আর স্নেক ল্যাডার সবাই চেনে। তারপরে রয়েছে হলো এই যে চাইনিজ চেকার্স, এটাও আমরা ছোটবেলায় খেটেছি। এখানে একটা ফুটবল নতুন গেম আছে, এই গেমটা আমি ছোটবেলায় খেলিনি। হর্স রেস বলে একটা রয়েছে, এটাও নতুন, এটাও আমরা খেলিনি। এখানে দেখলে আলাদা, এখানে আছে এটা হচ্ছে রেসিং গেম বলে আছে, এগুলো সবই ডাইস দিয়ে খেলে। আর এখানে একটা ক্রিকেট আছে, আর তার সঙ্গে জেমস বন্ড রয়েছে। এগুলো সবই নতুন করে ইনভেন্ট করা এই গেমগুলো। করছো নাকি দেখাচ্ছ? এটা আপনারা দেখতে পেলেন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো এটা হলো আবার কি? এটা হলো ফুটবল, এটা হচ্ছে চাইনিজ চেকার, উঠে দেখা। এটা হচ্ছে জেমস বন্ড, এটা হচ্ছে ক্রিকেট, এটা হচ্ছে স্নেক ল্যাডার, এটা হচ্ছে লুডো। হ্যাঁ, এবার এখানে অনেক সব সেগুলো রয়েছে, এখানে সব কাউন্টার পিস আর গুটিগুলো রয়েছে। তবে আরেকটা জিনিস এই গেমটা রয়েছে, যেটা আমি বলছি, অ্যাকচুয়ালি এইখানে কতগুলো স্টিক রয়েছে। এই গেমটা আমরা ছোটবেলা খেলতাম ঝাঁটার কাঠি দিয়ে, একদম সোজা কথা, ঝাঁটার কাঠিগুলোকে এরকম পিস করে ভেঙে নিতাম, মানে যেটা নারকেলের ওই পাতা দিয়ে শলা দিয়ে ঝাঁটা তৈরি করা, তো ওগুলো কেটে নিয়ে ওগুলোকে এরকম ভাবে স্প্রেড করে, তারপরে এরকম একটা করে না মুভ মানে একটা নড়বে না, এরকম না নড়িয়ে এগুলোকে পিক করতে হতো। এটা কিন্তু আমরা ওই পিক আপ দ্য স্টিক্স ব্যাপারটা যেটা হয়, সেটা আমরা খেলতাম। সেই গেমটাও খুব সুন্দর গেম, এটা আমরা গত বছর লকডাউনে প্রচুর খেলেছি ফুল ফ্যামিলি মিলে। আর এটাও জন্মদিনেই 5th মানে যে বার্থডেতে সেটা পেয়েছিল। নেক্সট নিয়ে আয়। এটা হলো স্পাইডারম্যান পাজল, এটা জয়িতা ওকে দিয়েছিল 4th বার্থডেতে দিয়েছে, এটা মনে আছে। প্রথম এই পাজলটা জয়িতা দেওয়ার পরে ডোডো ভীষণ খুশি হয়েছে, মানে খুব খুশি, যেহেতু স্পাইডারম্যান ডোডোর মানে খুব প্রিয় অ্যাভেঞ্জার। এবার এর মধ্যে 108, এখানে অ্যাকচুয়ালি লেখা রয়েছিল 6+, তবে ও কিন্তু এটা 4+এই সাজিয়ে দিয়েছিল। এটা একটা বেশ মানে জন্মদিন হওয়ার 2-3 মাস পরে ওকে আমরা দিয়ে দিয়েছিলাম 4+ এর পরে।
2-3 মাস পরে ওটা ওকে বার করে দেওয়া হয়েছিল, তখনই ওটা কিন্তু ও পাজলটাকে সাজাতে পেরেছিল। আর একটা কথা বলি যে এই যে এতগুলো বোর্ড গেম দেখছেন, যে এগুলো কোনো কোনো 4+ বার্থডেতে, মানে 4 বছরের জন্মদিনে আছে, কোনো কোনো 5 বছরের জন্মদিনে আছে, আর কোনোগুলো 6 বছরের জন্মদিনেও আছে, সেগুলো কিন্তু ওকে কোনোটাই একসঙ্গে, মানে জন্মদিনের দিনও পেলো বলেই ওকে সবটাই বের করে দেওয়া হলো সে কিন্তু নয়। ও সারা বছর ধরে এগুলোকে অ্যাচিভ করে কিরকম বলছি, মানে জন্মদিনের গিফট পাওয়ার পরেও ওগুলো সমস্ত বক্সে, মানে কোনো একটা জায়গায় আলমারি হোক কি খাটের বক্সে হোক, এগুলো সমস্ত ঢুকে যায়। তারপরে ও কিছু না কিছু ভালো কাজ করলে ওকে তখন একটা একটা করে বার করে দেওয়া হয়। লাস্ট যেমন এই মেমোরি গেমটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম, সেদিনকে যখন ওই সব বন্ধুরা এসেছিল, ওই বিতু এসেছিল ছোট ওর দিদি, তখন ভেবেছিলাম যে ওরা দুজনে মিলে এটা খেলো, সেই জন্য এটা সার্ভে, এটা কিন্তু আগে আলাদা করে বলার কিছু নেই, তো আগে থেকে জানিয়েই দিয়েছি এটা একটা মেমোরি গেম। তবে ও অবশ্য যারা ওই ব্লগটা দেখেননি তাদের জন্য বলছি, এখানেও কিছু কার্ড রয়েছে সেম সেম করে, এগুলোকে রিভার্স করে উল্টে উল্টে রাখতে হয়, দিয়ে তুলে তুলে ম্যাচ করতে হয়। আর এগুলো কিন্তু প্রায় 5 জন 6 জন পর্যন্ত খেলা যায়, বেশ মজার লাগে। নেক্সট নিয়ে আয়। তো সেটাই বলছি, ও অ্যাচিভ করে, যেমন ধরুন ও কোনো একটা কম্পিটিশনে গেল, হয়তো ড্রয়িং কম্পিটিশন হোক বা কিছু একটা কম্পিটিশন, তখন ওকে বলা হয় যে ও যদি ওখানে খুব ভালো করে ওর কাজটা যদি কমপ্লিট করে, সেখানে প্রাইজ পেতে হবে, নট নেসেসারি যে ওকে র্যাঙ্ক করতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে তা না। কিন্তু আমরা যদি ফিল করি যে ও কাজটা খুব মন দিয়ে করেছে, বা ও মন দিয়ে কোনো কাজ করলে, মানে ওকে এরকম কোনো কাজ দেওয়া হয় যে যেটা ও ঠিক করে করলে ও সেটাকে, তখন ও একটা একটা করে গেম কিন্তু অ্যাচিভ করে, তখনই ওকে একটা একটা করে দেওয়া হয়। মানে জন্মদিনে পেয়েছে বলেই ও সবটা পেয়ে গেল তা কিন্তু নয়, ওকে কিন্তু তারপরেও সারা বছর ধরে বিভিন্ন অকেশনে বিভিন্ন পারপাসে ওকে এগুলো একটা একটা করে দেওয়া হয়, আর তার জন্য ওকে কিছু না কিছু যা করতে হয়, তারপরে ও পায়। এটা হচ্ছে ওয়ার্ড মেকার গেম, এটাও আমি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমি যখনই বাইরে যাই বা ওকে কোনো গিফট দিই, তখন কিন্তু এডুকেশনাল গেমস গুলোই আমি দিই, কারণ এমনিতে তো প্রচুর রয়েছে। এটা ওয়ার্ড মেকার, যখন নার্সারিতে উঠলো, নার্সারিতে না ভুল বললাম, যখন কেজি 1-এ উঠলো, তখন ওদের প্রথম শুরু করলো মানে এ সাউন্ড ওয়ার্ড, ও সাউন্ড ওয়ার্ড, মানে বিভিন্ন ভাওয়েল গুলোতে ওয়ার্ড, তখন আমি এই গেমটা কিনে নিয়েছিলাম। এইটা দিয়ে খেলাতাম না, যেমন ওকে এখান থেকে আমি বলতাম যে তুমি এখান থেকে ধরো সান বললাম, তখন ওকে ওখান থেকে ও খুঁজে খুঁজে এরকম SUN এরকম খুঁজে আমাকে দিত। আবার তার সাথে আমি তখন আবার এরকম একটা খুঁজে দিতাম, আবার ওকে আবার একটা ধরো ওরকম ওয়ার্ড বলতাম, ও এখান থেকে এগুলো বার করে দিত, থেকে ওর শেখাটাও হতো, আর ও বোর ফিল করতো না যে আমি পড়াশোনা করছি, ভাবতো যে মায়ের সঙ্গে আমি খেলা করছি। আর সেই সাথে কিন্তু আমি এইভাবে ওকে পড়াতাম। তা অ্যাকচুয়ালি ওয়ার্ড মেকিং গেমটা খুব ইন্টারেস্টিং। এখানে যেটা বড়দের খেলার মতো, মানে এটা হচ্ছে হলো 8+ ইয়ার্স, কিন্তু আমি ওকে এটা নিয়ে নিয়েছিলাম মোটামুটি 3.5 বছর বয়সে। 3.5 বছর বয়স থেকে যেভাবে বললাম সেভাবে খেলে। তো 8 ইয়ার্স হয়ে যাওয়ার পর তারপর ওকে আমরা যেটা নর্মাল ওয়ার্ড মেকার সেটা শেখাবো। এটা মাঝে মাঝে আমি আর প্রেম মাঝে মাঝে খেলি, তবে খুব কম সময় যে পাই তা না, 2-1 বার হয়তো খেলেছি। সেটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু ওকে বড় হয়ে যাওয়ার পর তখন এটা অ্যাকচুয়াল যে ওয়ার্ড মেকিংটা, তখন ওকে সেটা শিখিয়ে দিতে হবে। এখনো ও কিন্তু ওই ওয়ার্ড মেকিং গুলো ওর সাথে আমরা ওই ওয়ার্ড মেকিং পারপাসেই খেলি, সেটা পরে না ওয়ার্ড মেকিং, কিন্তু ওটা রুলস রেগুলেশন গুলো একটু অন্যরকম রয়েছে সেটা। নেক্সট এটা একটা জিনিস, ইলেকট্রো নলেজ অফ দ্য ওয়ার্ল্ড বলে একটা গেম ও পেয়েছিল, এটা বেশ সুন্দর। তবে এটা বর্তমানে কি কাজ করছে বলছে, বাবাই বলছে কাজ করছে। এখানে দেখুন, এটা বার্থডেতে পাওয়া, 5th বার্থডেতে পাওয়া, এখানে বিভিন্ন রকম জিনিসের ছবি রয়েছে, ভেজিটেবলস এর ছবি রয়েছে। এই পেজটা পুরো ভেজিটেবলস এর ওপর, এই যে ভেজিটেবলস, তো এখানে এইগুলোর পাশে নাম রয়েছে। এবার কি করতে হবে, একটা হলো আমি এখানে কলিফ্লাওয়ারের একটা বিষয় দিলাম, আর তার সঙ্গে এবার কলিফ্লাওয়ার এখানে যেটা লেখা রয়েছে সেটাকেই আমাকে করতে হবে। এখানে কলিফ্লাওয়ার দুটোতে প্রেস করলে, এখন হচ্ছে না বোধহয় ব্যাটারি নেই, তখন এখানে একটা লাইট জ্বলে উঠবে, মানে আপনি কারেক্ট যদি করেন দুটো সেম করলে লাইট জ্বলে উঠবে। এটাও একটা এডুকেশনাল গেম, তবে এটা গিফট পাওয়া জন্মদিনে। এতে কি হয়, বাচ্চারা ছোটরা এই বিভিন্ন জিনিসের নামগুলো জানতে পারে। আর এরকম কিন্তু অনেকগুলো এসে রয়েছে, মানে বিভিন্ন রকম জিনিসের নাম রয়েছে, প্রচুর ফ্রুটস, এখানে বোধহয় বিভিন্ন মনীষীদের নাম, মানে বিভিন্ন লিডারদের নাম, এখানে অ্যানিমালস, তারপরে এখানে ফ্লাওয়ার, এখানে কিন্তু প্রচুর মানে ওয়ার্ড যে কালেকশন রয়েছে। এটা হচ্ছে প্লেস, বিভিন্ন রকম প্লেস, এটা হচ্ছে বিভিন্ন রকম ফ্ল্যাগ, বিভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ, এটা বিভিন্ন রকম বার্ড, মানে এটা ভীষণ ভালো। তবে এটা এখনো সম্পূর্ণটা করানো হয়ে ওঠেনি। তবে এটা যদি সম্পূর্ণটা কোনো বাচ্চা করে নিতে পারে, তাহলে কিন্তু তার স্টক অফ ওয়ার্ড প্রচুর বেড়ে যাবে। এটা ওটাতে ঢুকাতে হবে। নেক্সট নিয়ে তাড়াতাড়ি নিয়ে
শেষ হলো, আর কত বাকি? ও এখানে আবার একটা চেস। এই চেসটা তো খুব রিসেন্ট অঞ্জন দা মানে লিনারা দিয়েছে, জাস্ট যেদিনকে ওরা এলো না সেইবার না, জাস্ট তার আগের বার যখন এলো মানে তখন ব্লগ শুরু করুনি তুমি? ও তখন আমি ব্লগ শুরু করিনি, ডোডো মনে করিয়ে দিচ্ছে, মানে জাস্ট গত মাসে বোধহয়, মানে আমরা সিকিম যাওয়ার আগে আগে এটা নিয়ে এসেছিল। এটা হচ্ছে এটা একটা ম্যাগনেটিক চেস, না বাট সিকিম এটা যাওয়ার আগে না, সিকিম যাওয়ার পরে। সিকিম যাওয়ার আগে তো সিকিমে নিয়ে গেলাম, তো এই চেসটা সিকিমে নিয়ে গেলাম না ট্রেনে করে। অ্যাকচুয়ালি এটা ট্রেনে খেলার জন্য খুব ভালো, এটা ছোট্ট ছোট্ট গুটি, আর এটা হচ্ছে হলো এই গুটিগুলোর মধ্যে ম্যাগনেট রয়েছে যেরকম, এটা ট্রেনে মুভ করার জন্য খুব ভালো। আমরা এটা কিন্তু সিকিমে ট্রেনের মধ্যে নিয়ে গেছিলাম, ট্রেনে এটা টাইম পাস হয়েছে, হোটেলেও এটা টাইম পাস হয়েছে। এটা জাস্ট অঞ্জন ধরে কিছুদিন আগে দিয়েছে, কিছুদিন আগে, মানে হয়তো 1.5-2 মাস আগে। দেখি আর নেক্সট আছে কিছু? আচ্ছা এইটা হচ্ছে হলো ব্রেন বুস্টার একটা গেম, এটা খুব ভালো। এটা ওর মাম্মা মানে আমার বোন মান্তু দিয়েছে এবার লাস্ট জন্মদিনে। এর মধ্যে এগুলো এই পিসেস রয়েছে, প্লে পান্ডা বলে, এখানে বিভিন্ন রকম পিসেস রয়েছে। কতগুলো আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9, তাতে এই বিভিন্ন পিকচার গুলো তৈরি করতে হবে, পাজল টাইপের। এটা কিন্তু ভীষণ ভালো, আর এটা এজ কিন্তু নো বার, মানে যত বয়স্ক ততটাই করতে পারে। বিভিন্ন এর মধ্যে পিকচার রয়েছে, এগুলো পিকচারগুলো রেডি করতে হবে, আর তার সঙ্গে কি করতে হবে, এর সঙ্গে একটা সলভিং সেও রয়েছে। ডোডো তুই এটাকে সেটিং করে সুন্দর করে সাজিয়ে রাখ, এটাকে সাজিয়ে রাখ, তারপরে আমি রাখছি। এটা হচ্ছে প্লে পান্ডা ব্রেন বুস্টারের সলিউশন বুক, তবে এটা আমি ওই বোর্ড গেমের মানে ওই বক্সটার মধ্যে রেখে দিই না, এটাকে আমি আলাদা করে সরিয়ে রেখেছি, কারণ এটা থাকলে তো দেখে দেখে এটাকে সব মোটামুটি সাজিয়ে ফেলবে, তা নিজে আর হ্যাঁ মানে চেষ্টা করবে না, জন্য এটাকে সরিয়ে রেখে দিয়েছি। নেক্সট নিয়ে নেক্সট নিয়ে এটা হচ্ছে একটা স্পাইডারম্যান পাজল, এটা স্কুল থেকে নিয়েছিলাম। এটা অনেক বড় বড় পাজল, তাই জন্য এটা কিন্তু ওর জন্য ঠিক নয়, এখনো এটার পারপাসে অনেক বড় হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে হলো মেকানিক্স। এই গেমটা এজ 3+ হলো, এটা যথেষ্ট ভালো, মানে এখনো ডোডোর খেলার মতো, তবে এটা কিন্তু 3+এই ওকে কিনে দেওয়া হয়েছিল, এটা অনেক দিনের পুরোনো, এই সাইড টাইড গুলো ছিঁড়ে টিড়েও গেছে। এইটা হচ্ছে হলো মেকানিক্স, এগুলো বিভিন্ন রকম এই জিনিসগুলো বানানোর জন্য এরকম টাইপের। তো একটা ইনস্ট্রাকশন বুকস এর মধ্যে ছিল, ওটা আপাতত এখন আসতো আর নেই, এখানে দেখতে পাচ্ছি না রয়েছে। এগুলোতে বিভিন্ন রকম জিনিস বানাতে হয়, আর এটা কিন্তু ডোডো অনেক ছোটবেলা থেকে খেলছে। এর মধ্যে কয়েকটা এই নাট বল্টু গুলো কয়েকটা হারিয়েও ফেলেছে, কিন্তু তাও যে কটা রয়েছে সেটা দিয়ে মোটামুটি এই প্লেন গুলো বানানো যায়। এই টাইপের গেমস কিন্তু ছোটদের জন্য ভীষণ ভালো, ওরা ওই ছোট বসে বসে এটা দেখে দেখে, এটা বাবা পড়ে যাবে না তো, বসে বসে দেখে দেখে করে, বেশ বিষয় হয়, মানে খুব ভালো এগুলোর জন্য। আচ্ছা এবার পুরোনো গেমস গুলো শেষ না, পুরোনো ওটা রয়েছে, ওটা নিয়ে আগে, আর নিয়ে আগে আমি এটা দেখি। এটা হচ্ছে সেন্টেন্স মেকার এডুকেশনাল গেম, যথারীতি এটা আমি কিনে দিয়েছি লাস্ট জন্মদিনে, অনলাইনে অর্ডার করে কিনেছি। এর মধ্যে বিভিন্ন কার্ডস রয়েছে, এটা কিন্তু 4 to 14 এজের জন্য। এখানে লেখা রয়েছে এই যে 4 থেকে 5 তাদের কি করতে হবে, 5 থেকে 6 তাদের কি করতে হবে, 5 থেকে 7 তাদের কি করতে হবে, বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে। ছোটদের জন্য এটা ভীষণই অ্যাকচুয়ালি বললাম এডুকেশনাল গেম, অনেক রকমের কার্ড রয়েছে এরকম, তাদের দিয়ে সেন্টেন্স তৈরি করার জন্য। 4 to 14 এজ গাইড। মে আই হ্যাভ মাই লাঞ্চ। হ্যাঁ, তো এরকম ভাবে বাচ্চারা খেলার মাধ্যমে কিন্তু ইংলিশটা সেন্টেন্স মেকিংটা খুব ভালো মতো শিখতে পারে। এটা মাঝে মাঝে ডোডোকে নিয়ে বসি আমি করানোর জন্য, যখন ওর সাথে খেলতে বসি নিয়ে। এবার আচ্ছা এবার হচ্ছে হলো, এগুলো তো হয়ে গেল যেগুলো ডোডো খেলা শুরু করে দিয়েছে অলরেডি। এমন কিছু গেমস রয়েছে যেগুলো এখনো বাক্সবন্দি রয়েছে, সেগুলো আমি বার করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, এগুলো এখনো ডোডো হাতে পাইনি। এটা হচ্ছে আরেকটা চেস বোর্ড, ম্যাজিক চেস বলে, এটা একটা উডেন চেস বোর্ড, এটা 8+ এর জন্য, এটা অপেক্ষা করা হচ্ছে, ও 8+ হলে তবে ওকে দেওয়া হবে। এখন মোটামুটি যে চেস গুলো রয়েছে, কটা চেস দেখলাম এখানে, 1 2 3টে চেস নিয়ে ও মোটামুটি খেলছে। আচ্ছা এটা কিন্তু ওকে পরে দেওয়া হবে, এটা রেখে দেওয়া হয়েছে। আর কি আছে দেখি, নতুন নতুন দেখি। বিজনেস এটা কত দেখি, এটাও 7+ এজ, এটা এবছরও 7 বছর হবে, 7 বছর হলে তখন ওকে এটা বার করে দেওয়া হবে। এটা ওয়ান টাইপ অফ বিজনেস। এই বিজনেসটা কিন্তু আমরা খেলিনি, এটা একটা নতুন ধরনের বোর্ড গেম, যখন খুলবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখি আর কি আছে। মনোপলি, এটা হচ্ছে জুনিয়র মনোপলি বলে একটা গেম, এটা ওপেন করা হয়নি। 5 to 8 ইয়ার্স লেখা রয়েছে, তাই এটাও ভাবা হচ্ছে যে এবারের 7 বছরের যখন জন্মদিনটা হবে তারপর ওকে দেওয়া হবে। এর মধ্যে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কি রয়েছে সেটা আমরা এখনো বুঝতে পারিনি।
খেলেছি। হ্যাঁ বিজনেস এবার সেটাই যে দেখতে হবে যে আমরা ছোটবেলায় যে ব্যবসায় খেলেছি সেটা এটাই কিনা, সেটা আমার কাছে ক্লিয়ার নয়। এটা খুললে তখন বোঝা যাবে, তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আছে একটা পুরোনো গেম। পুরোনোটা নয়, এটা জাস্ট বক্সটা খোলা হয়েছে, কিন্তু তুমি এখনো খেলোনি তেমন ভাবে। আচ্ছা এটা একটা ম্যাপ পাজল এডিশন, এটাও একটা এডুকেশনাল গেম, বোর্ড গেম। এটা একটা পাজল অ্যাকচুয়ালি, এডিশনের উপর একটা পাজল গেম। এটা আমি ওকে জন্মদিনে কিনে দিয়েছি এই বছরই অনলাইনে, কিন্তু এটা এখনো ডোডো খেলা তেমন ভাবে শুরু করেনি, হয়তো একদিন মাঝে দেখছিল, আমিও ঠিক বসে দেখার এখনো সুযোগ পাইনি। এর মধ্যেও বিভিন্ন রকম পাজল গুলো এখানে দিয়ে পাজলও সাজাতে হবে, আর পেছনে কিছু এটা উঠাতে পারবো, দাঁড়া দাঁড়া দেখি। এখানে কিছু ম্যাথসেরও ইসে রয়েছে, সলিউশন রয়েছে অ্যাডিশনের ওপরে, সেগুলো সলভ করতে হবে। তো এটাকে একটু বসে টাইম নিয়ে দেখে নিয়ে তারপর অ্যাকচুয়ালি ওকে খেলাটা শেখাতে হবে যে কি করে খেলা হয়। এই হয়ে গেল আমাদের আচ্ছা ব্রেন গেমটা সাজিয়ে দিচ্ছি, এবার ব্রেন গেমটা আমাকে দিয়ে আমি ওর ফটোতে রাখি। এই হয়ে গেল ডোডোর বোর্ড গেম। তবে এগুলো মোটামুটি কয়েকটা 3 বছরেরও প্রয়োজন, 3+ থেকে মোটামুটি নেওয়া, 3+ থেকে এখন হচ্ছে 6+। এই আর কদিন বাদে 7+ হবে, অগস্ট আসলে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22. 22ই ধর, কারণ এগুলো তো নতুন, এগুলো তো তুমি এখন ইউজ করছো না। 22 বোর্ড গেমস রয়েছে, তার মধ্যে কয়েকটা নষ্ট হয়ে গেছে, যেমন এই যে মেকানিক্স গেমটা রয়েছে, এরকম কিন্তু অন্য আরো ছিল, মানে যেগুলো ব্লকস দিয়ে বিল্ডিং ব্লকস, তারপরে এগুলো ছোট থেকে 2+ থেকে ওগুলো করতো, ওরকম আরো 2-3টে সেট, ওগুলো বোধহয় সব পিসেস গুলো হারিয়ে টারিয়ে গেছে। বাদ বাকি গুলো মোটামুটি যত্ন করে রাখা আছে। এখানে মোটামুটি কয়েকটা বক্স গুলো একটু ভেঙে টেগে গেছে, কিন্তু সেগুলো আবার ওই সেলোটেপ দিয়ে দিয়ে মোটামুটি আটকে জল রাখা রয়েছে। এগুলো সবটাই বার করে একসঙ্গে রাখা হয় না, 4-5টা করে বার করা হয়, আর আবার ঢুকিয়ে রাখা হয়, আবার বাকি 4-5টা বার করা হয়, এরকম ভাবে ডোডো খেলাধুলা করে। দোকানটা বলবে না, ওটা বলছে যে ওকে মাঝে মাঝে বলা হয় যখন আমি ডেকে ডেকে যাই, তোর কাছে এত বোর্ড গেম আছে যেটা দোকান দেওয়া যাবে, তুই সেগুলো নিয়ে খেলিস না, তুই বাইরে শুধু নিচে খেলতে যাবো, নিচে খেলতে দিচ্ছ না, লকডাউন করে দিয়েছো আমাকে, এইসব তুই বলছিস। তখন ওকে আমি বলছিলাম তোর কাছে যা গেমস আছে তুই দোকান দিয়ে দেওয়া যাবে, সেটাই ওর মাথায় ঢুকে গেছে যে আমার কাছে গেমস আছে আমার দোকান দিয়ে দেওয়া যাবে। সেটাই আমাকে আবার বলছে তুমি তো বললে না দোকান দিয়ে দেওয়া যাবে। তাই ওকে ওখানে আমি রেগে গিয়ে মাঝে মাঝে বলি যে তুই কেন বাইরে এখন খেলতে যেতে চাইছিস, সেই সময় করোনার মধ্যে কেউ বাইরে বেরোচ্ছে না, শুধু বাচ্চাগুলো নিচে আসে, তারা নিচে খেলে, তো ওকে যেতে দিচ্ছি না বলে ও ভীষণ রাগ টাগ করছে, দুঃখ হচ্ছে ওর, তাই জন্য তখন একটু বকছিলাম। তা হলো আজকের এই ব্লগটা এখানে কমপ্লিট হলো। এই দেখে নিলেন ডোডোর বোর্ড গেম গুলো। তবে আরো এগুলো তো গেল বোর্ড গেম, এরকম আরো কিছু গেমস রয়েছে, যেমন হচ্ছিল যেমন এগুলো পুতুল, মানে পুতুল কার্ড বা বিভিন্ন রকম সেগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আর একদিন আসতে হবে, মানে একদিনে কমপ্লিট হবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন, আর সব অবশ্যই মনে রাখবেন যে এগুলো কিন্তু একদিনে বা এক বছরেই তোকে দেওয়া হয়নি, এগুলো কিন্তু 3-4 বছর ধরে জমিয়ে জমিয়ে আজ এই এতগুলো পিসেস হয়েছে। তাহলে টাটা, আজকে শেষ করছি, গুড বাই, ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু সেফ থাকবেন, আর মাস্কটা অবশ্যই ইউজ করুন, ঠিক আছে।